হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইংলিশ মেজর সাবজেক্টটা আছে 2024-25 সেশনে তোমরা যারা ইংলিশ মেজর সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছো, ফোর্থ সেমিস্টারের এক্সাম ভিত্তিক সাজেশন, অর্থাৎ তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এটা সাজেশন তোমাদের আমি আলোচনা করব। ফার্স্ট যে পেপারটা ইংলিশ ENGMJ 6, অর্থাৎ পেপার নেম ব্রিটিশ লিটারেচার দ্য আর্লি 20 সেঞ্চুরি, যেখানে তোমাদের ফুল মার্কস হচ্ছে তোমাদের 50, থিওরি লিখিত 40 মার্ক হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের 10 নম্বর হবে, যেটা তোমাদের কলেজের হাতে থাকছে। অলরেডি সেটা হয়তো তোমাদের হয়ে গেছে। তো এই যে তোমাদের ইংলিশ মেজর যে 4 পেপারটা আছে, তোমাদের দুটো পেপারে তোমাদের পরীক্ষা হবে। আরেকটা আছে তোমাদের, এটা আছে 6 আর একটা 7 পেপার আছে। আমি তোমাদের সিলেবাসটাই দেখাচ্ছি। চলো তোমাদের আগে সিলেবাসটা নিয়ে তোমাদের একটু ডিসকাস করা যাক, তারপরে না হয় সাজেশনটা তোমাদের আমি দেখাবো। দেখো, এটা তোমাদের ইংলিশ পেপার অনলি সেমিস্টার 4, ঠিক আছে? এটা তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টার। এখানে দেখো 24-25 সেশনটা আছে। এখানে স্পষ্ট বলা আছে মেজর কোর্স ENGMJ 6 ব্রিটিশ লিটারেচার দ্য আর্লি 20 সেঞ্চুরি, ঠিক আছে? এই যে ফুল মার্কস দেওয়া রয়েছে এখানে। এখান থেকে তোমাদের যে ইউনিটটা আছে, ইউনিট 1, ইউনিট 2, 3, 4, এই 4টে ইউনিট মিলে তোমাদের কিন্তু পরীক্ষা থাকছে এই 50 মার্কের, অর্থাৎ 40 নম্বর যে ফুল থাকবে। এবার আরেকটা পেপার আছে তোমাদের মেজর কোর্স 7, ওটাও দেখাচ্ছি। দেখো, মেজর কোর্স ENGMJ 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2, এখানেও সেম ফুল মার্কস, থিওরি 40 হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমাদের 10, সেটা হয়ে গেছে। এখানে তোমাদের সেম 4টি ইউনিট আছে, ইউনিট 1, 2, 3, 4। এই টোটাল দুটো পেপার MC6 এবং MC7 মিলে আমি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সাজেশনটা তোমাদেরকে আমি দেখাবো। অর্থাৎ তোমাদের মোট 12টি MCQ তোমাদের পরীক্ষায় থাকবে। ভালো করে বিষয়টা বুঝে নেবে, 12টি তোমাদের MCQ তোমাদের পরীক্ষায় থাকবে। এবার এই MCQ থেকে যে কোনো 5টি তোমাদের প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে। 12টি থাকবে, যে কোনো 5টি তোমাদের উত্তর করতে হবে। আর এই 12টি প্রশ্ন 4টি মডিউল থেকে সমানভাবে নেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা মডিউল থেকে 3টি প্রশ্ন থাকবে। যেমন 5 দুগুণা 10, এবার 5 ছয়ে 30, তাহলে 30, আর এদিকে তোমাদের 10, 5 দুগুণা 10, তাহলে কত হলো 40। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্নটা থাকবে। এবার চলো তোমরা এই যে প্রশ্নগুলো আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই যে আমি তোমাদের বললাম, তো প্রতিটি মডিউল থেকে 2টি করে প্রশ্ন দেওয়া হবে। দেখে নাও। ইউনিট 1 জাস্টিস, ডিসকাস দ্য থিম অফ জাস্টিস ইন জাস্টিস, বলা হচ্ছে এই নাটকে ন্যায় বিচারের মূল ভাব বিশ্লেষণ করো। বাংলা অর্থটা দিয়ে দিয়েছি, বুঝতে সুবিধা হবে। নেক্সট, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ফেলডার, মানে ফেলডার, মানে এই যে ফেলডার চরিত্র, একটা ফেলডার চরিত্র তোমাদের কিন্তু আছে। তোমরা ভালো করে যখন এই নাটকটা পড়বে সেখানে তোমরা বুঝতে পাবে। ফেলডার চরিত্র ওটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করো। এটা কিন্তু এই ফেলডার চরিত্র তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থাকছে, ঠিক আছে? আমি এই যে MC6 পেপারটা আছে, এটা থেকে আরেকটা তোমাদের আমি ডেমো দিতে পারবো, অবশ্যই দেবো সেটা। তোমরা আগে দেখো ইউনিট 2 এ প্যাসেজ অফ টু, এই যে প্যাসেজ টু ইন্ডিয়া, কমেন্ট অন কলোনাইজালম, এই যেখানে বলা হচ্ছে যে উপনিবেশবাদ, কলোনাইলাইজম ইন এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই উপন্যাসে উপনিবেশবাদের চিত্র বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট থাকছে প্রশ্নটা। তারপরে যেটা থাকছে, হাউ ডাজ
ফরস্টার, পোয়েট্রি, কালচার, মিসআন্ডারস্ট্যান্ডিং। ফরস্টার কিভাবে সাংস্কৃতিক ভুল বোঝাবুঝি তুলে ধরেছেন তা ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট থাকছে এটা। এবার শর্ট স্টোরি, ইউনিট 3 থেকে তোমাদের পড়বে। অ্যানালাইজ দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস ইন দ্য মার্ক অন দ্য ওয়াল, অর্থাৎ গল্পে চেতনা প্রবাহ পদ্ধতির ব্যবহার ব্যাখ্যা করো। চেতনা প্রবাহ, স্ট্রিম অফ কনসাসনেস। তারপরে হোয়াট ইজ দ্য থিম অফ ডিসলিউসমেন্ট ইন অ্যাডোবি, হতাশার মূল ভাব মানে বিভ্রমণ্ড, মানে এই যে এখানে গল্পটার মধ্যে বিভ্রমভঙ্গ একটা হতাশার মূল ভাব বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তারপর যেটা থাকছে সিম্বলিজম ইন অদর অফ ক্রাইসেন্থিমিজম, অর্থাৎ গল্পে প্রতীকের ব্যবহার ব্যাখ্যা করো। তারপরে ইউনিট 4-এ পড়তে হবে পোয়েট্রি, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ইউজ অফ ইমেজ দ্য স্টোলেন চাইল্ড, কবিতায় চিত্রকল্পের ব্যবহার বিশ্লেষণ করো। মডার্নিস্ট ফিচার্স ইন দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রোক, কবিতার আধুনিকতাবাদী বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। লাস্ট প্রশ্ন এখান থেকে, এখানে কি আছে, এই যে দ্য আননোন সিটিজেন ইজ স্যাটারি ইন দ্য আননোন সিটিজেন, কবিতায় ব্যঙ্গ, মানে এটার অর্থ হচ্ছে স্যাটারির অর্থ হচ্ছে ব্যঙ্গ বিদ্রূপ। ব্যঙ্গ বিদ্রূপের উপাদান ব্যাখ্যা করো। এটা ভালো করে তোমরা পড়বে। এবার আমি চলে যাব এমসি যে 7 যে পেপারটা আছে, এখান থেকে তোমাদের আছে দেখো ইউনিট 1-এ জন অ্যাসবর্ন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এক্সপ্লেন দ্য ক্যারেক্টার অফ জিমি পোর্টার ইন ব্রিফ, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো স্টার মার্ক দেওয়া আছে। জিমি পোর্টারের চরিত্র সংক্ষেপে ব্যাখ্যা করো। হোয়াট ইজ দ্য সিগনিফিকেশন অফ দ্য টাইটেল লুক ব্যাক ইন অ্যাঙ্গার, লুক ব্যাক ইন অ্যাঙ্গার শিরোনামের তাৎপর্য কী আছে, যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে। ডিসকাস দ্য থিম অফ ক্লাস কনফ্লিক্ট ইন লুক ব্যাক ইন, লুক ব্যাক ইন মানে এই নাটকে শ্রেণী সংঘাতের বিষয়টি, এই যে ক্লাস কনফ্লিক্ট বিষয়টি ব্যাখ্যা করো। ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন জিমি অ্যান্ড অ্যালিসন, জিমি ও অ্যালিসনের সম্পর্ক, রিলেশনশিপটা ভালো করে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর পড়বে ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন জিমি অ্যান্ড অ্যালিসন, অর্থাৎ জিমি অ্যালিসনের সম্পর্ক, এটা তো বললাম। এবার 2 নম্বর ইউনিট থেকে কি পড়বে, এখানে কি আছে, পসেশনস, অর্থাৎ পজিশন যেটাকে বলা হয়। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ পজিশন, মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি এটা। তারপরে তোমরা পড়বে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ রোল্যান্ড মাইকেল, রোল্যান্ড মিচেল এটাকে বলবে, এটাকে মিচেল হবে। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার, এই রোল্যান্ডের চরিত্র ভালো করে পড়বে। এক্সপ্লেন দ্য রোল মড বেইলি ইন দ্য নোবেল, উপন্যাসে মড বেইলির ভূমিকা ভালো করে পড়বে। যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে এগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ। হাউ ডাজ পজিশন এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, পজিশন কীভাবে অতীত ও বর্তমানের সম্পর্ক তুলে ধরে। রাইট এ নোট অন দ্য ন্যারেটিভ স্টাইল ইউজ ইন পজিশন, পজিশন বা উপন্যাসের বর্ণশৈলী সম্পর্ক আলোচনা করো। এবার ইউনিট 3 থেকে পড়বে সামারাইজ দ্য স্টোরি মাই অডিপাস কমপ্লেক্স, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ল্যারি ইন দ্য স্টোরি, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে আছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ারওলফ, এটা ভালো করে পড়বে। গল্পের মূল বিষয় কি। হাউ ডাজ অ্যাঞ্জেলা কার্টার ইউজ ফোকলোর ইন দ্য স্টোরি,
এটা পড়বে, অতটা ইম্পর্টেন্ট নয়, বেশি স্টার মার্ক দেওয়াগুলো আছে। তারপরে আছে তোমাদের এখান থেকে দ্য আমব্রেলা ম্যান, যে এটা আছে গল্পটা, হোয়াট ইজ দ্য ট্রিক প্লেড বাই দ্য আমব্রেলা ম্যান ইন দ্য স্টোরি। বলা হচ্ছে যে এখানে গল্পে ছাতা লোকটির যে কৌশল দেখানো হয়েছে সেটি কী ছিল, আলোচনা করো। ইউনিট 4 পোয়েট্রি, কবিতা থেকে। রাইট দ্য ব্রিফ নোট অন দ্য থিম অফ মিস্টার ব্লেনি। মিস্টার ব্লেনি কবিতার বিষয়বস্তু সম্পর্কে নোট লেখো। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অ্যাম্বুলেন্স। এই যে পোয়েমের মধ্যে একটা অ্যাম্বুলেন্স, মানে অ্যাম্বুলেন্স কবিতার মূল ভাব কি। তারপরে তোমরা পড়বে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ হক ইন হক রোস্টিং। হক রোস্টিং কবিতায় বাজের চরিত্র বর্ণনা করো। ইম্পর্টেন্ট এটা আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা দেখে নাও। তারপরে নিচের এই প্রশ্নগুলো দেখো, এটাও দেখো, এটাও দেখো। তারপর লাস্ট প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেশন অফ দ্য পোয়েম লুকেস্ট। এই ছিল তোমাদের আজকের মূল্যবান সাজেশন।